সুপ্রিম কোর্টে দেশের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মঙ্গলবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেন, বিএলওদের রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে, বিএলওদের ঘেরাও করা হচ্ছে, এমনকি কলকাতায় সিও অফিস ঘেরাও করেছিল বিএলওদের একাংশ। তার সওয়াল শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা প্রত্যেক বিএলও সুরক্ষা নিয়ে চিন্তিত, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের, আপনারা কি করছেন? তাছাড়া আমাদের কাছে তো আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেছিলেন যে বিএলওদের উপর এত চাপ, সেই কারণে তারা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করেছেন। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা বলেন, আমরা রাজ্য পুলিশকে আমাদের অধীনে নিয়ে নিতে পারি অথবা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারি। তাতে বিচারপতি জয়মাল্য বাগচি সাফ জানান, সেটা নির্বাচনের সময় সম্ভব। এরপরই নির্বাচন কমিশন রাজ্য সরকার সহ সব পক্ষকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। এ রাজ্যের বিএলও এবং অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিএলও এবং অন্যান্য আধিকারিকদের নিরাপত্তার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশন এবং কেন্দ্রের দায়িত্ব বিএলওদের নিরাপত্তা দেখা, রাজ্য সাহায্য না করলে তখন আমরা নির্দেশ দেব। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে, রাজ্যের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যা বলবো তাই করতে হবে, মরা জীবন্ত নেই থাকা দেখানো যাবে না। আবার নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে নিয়মের বাইরে কাজ হলে তোমাদের কেস হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বড় সমস্যায় পড়েছে। গত শুনানির শুরুতে আইনজীবী প্রশান্ত ভূষণ এজলাসে জানান, পশ্চিমবঙ্গের একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন। এই বিষয়টি লোকসভায় তুলে ধরেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। After the commencement of the SIR, Special Intensive Revision, huge work pressure, inhuman work pressures were given to the BLO. As a result thereof, in West Bengal, 20 persons have committed suicide, and suicide notes are there. 5 persons became ill. 19 persons expired, and 3 persons attempted to commit suicide. Who will be responsible, sir, for this? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার ৮১,০০০ বিএলওর জন্য ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু এই টাকা প্রয়োজনের তুলনায় অতি সামান্য, অভিযোগ বিএলও ঐক্য মঞ্চের। আমরা জানতে পারলাম যে গতকাল নবান্ন থেকে বিএলওদের ভাতা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা স্যাংশন করা হয়েছে, কিন্তু এই বরাদ্দ যথেষ্ট নয় বলে আমরা মনে করি। কারণ আমরা জানি যে ৮১,০০০ যে বিএলও আছেন, সেই বিএলওদের ভাতা দিতে গেলে এই যে ১০০ কোটি টাকাকে যদি ভাগ করা হয় ৮১,০০০ দিয়ে ৭,৫০০ টাকা করে হয়। এটা হচ্ছে 1/3 টাকা, মানে প্রত্যেকটি বিএলও আমরা যতটুকু জানি যে ২১,০০০ টাকা করে পাবেন। এসআইআরের কাজ করার জন্য ১৮,০০০ টাকা, প্লাস হচ্ছে ইলেকটোরাল রোল যেটা রিভিশন হবে এই ৯-১১ ডিসেম্বরের পর থেকে, সেক্ষেত্রে তাদের জন্য ২,০০০ টাকা বরাদ্দ আছে, এবং প্লাস হচ্ছে ডেটা প্যাকের জন্য ১,০০০ টাকা বরাদ্দ আছে। টোটাল মিলিয়ে হচ্ছে ২১,০০০ টাকা। এই ১০০ কোটি টাকা যদি ভাগ করা হয় ৮১,০০০ বিএলওর জন্য, তাহলে ৭,৫০০ টাকা করে পড়ে। তাহলে আমরা ২১,০০০-এর 1/3 এটাকে যদি ধরি আর কি, তাহলে আরও কিন্তু 2/3 টাকা বাকি থেকে যাচ্ছে। সিও দপ্তরের সামনে রাস্তার উপরে বসে মঙ্গলবার ফের বিক্ষোভ দেখায় বিএলও অধিকার রক্ষা কমিটি, স্লোগান দেয়। অভিযোগ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে পারেননি অসুস্থ বিএলও দেবাশিস দাসের ছেলে। তাদের দাবি সিও দপ্তরে জমা দিয়ে এসেছেন। নিউজ টাইম।